ওই না বিবাহ পরিবারে রে। বলো পিতা। সে দেখ খোকা, সুন্দর করে মালিনীবাসী তোর জন্য এই বিনি সুতোর মালা তৈরি করেছে। ওই না গলায় মালা পরে লক্ষিত, ওই না বাহানিয়া দুলালো রে। লখাই না না পিতা না, আমি যে কিছুতেই পারবো না সেই মালাখানি পড়তে। লখাই কি বলছিস খোকা? জানো পিতা, হ্যাঁ ওই মালার উপরে আমি কি দেখতে পাই? কি দেখতে পাস লখাই? ওই না গলার মালা না পরায় পিতা, ওই না পিতা সদা গর্গ। কি বলছিস লখাই? আমি যে পারবো না পিতা গো। কিন্তু কেন লখাই, কেন? ওই না মালার উপরে শরীফের ছায়া গো লখাই ওই না সে হো দেখিয়া ভয় লাগে। লখাই রে পিতা গো, ওই তো যেন মালার উপরে আমি সর্প দেখতে পাই। সেই সর্পের ছায়া দেখে আমি কি করে আমি মালাখানা পরবো? কাঁদিস রে লখাই, আমি যে পারবো না। কাঁদিস রে লখাই, কাঁদিস রে। আমি সব সইতে পারবো রে লখাই, কিন্তু পারবো না শুধুমাত্র তোর চোখের জল সইতে। লখাই রে, তুই যখন এই মালা পরিধান করতে চাস না, আমি তোকে জোর করবো না লখাই। আই সুন্দর করে এই মুকুটখানা আমি তোর মস্তকে পরিয়ে দেব। ওই না মাথায় মুকুট পরে লক্ষিত, ওই না বানিয়া দুলালো রে। আয় খোকা, আমি তোকে সুন্দর করে এই মুকুট পরিধান করিয়ে দেব। তখনই যেন আকাশ হইতে যেন বিদ্যুৎ আমার মস্তকে পড়ে পিতা। আমার চরণ হইতে যেন ভূমি সরে যায়। কি বলছিস? আমি পারবো না পিতা। কি হইতে যেন সর্প, হইতে যেন সর্প আমার দিকে আসে। লখাই ওই না মাথার টুপুর না পরায় পিতা, ওই না পিতা সদা গর্গ। আমি যে পারবো না পিতা গো। লখাই রে, ওই না টুপুরের উপরে শরীফের ছায়া গো, ওই না সে হো দেখিয়া ভয় লাগে। লখাই ছি, লখাই ছি। ওরে লখাই, বারবার তুই এই মুকুট মালার উপরে সর্প দেখতে পাস, মনে বড় আশা ছিল তোকে বর ভেসে সাজ্জিত করে নিয়ে যাবো আমি ওই উজানি নগরে। ছি লখাই ছি।
তুই না চন্দ্রধর বণিকের সন্তান। লখাই রে, আমার আজও মনে পড়ে সেই দিনের কথা রে লখাই, আজও মনে পড়ে। পিতা, কোন দিনের কথা পিতা? লখাই রে, আমি যেদিন ওই দক্ষিণ বাটন বাণিজ্য সমাপ্ত করে আসছিলাম, শুধুমাত্র ওই কালীদহের কোলে কুচক্রী মনসার কপানের পরে 14 ডিঙ্গা ধনজন 69,000 কান্ডারি হারিয়ে ফেলেছিল। অনাহারে অনিদ্রায় আমি সাঁতার দিয়ে কোনো রকম ওই কিনারায় পৌঁছেছিলাম রে লখাই। তারপর নগরে নগরে রাজ্যে রাজ্যে আমি পাগলের মতো ঘুরেছিলাম। ভিখারি ভেসে লোকের কাছে অন্ন চেয়েছিলাম শুধুমাত্র ক্ষুধা নিবারণ করার জন্য। বহু দুঃখ পেয়েছিলাম সেদিন আমি, বহু বিয়োগ বেদনা নিয়ে আমি যখন চম্পকনগরে ফিরছিলাম, সেদিন আমি দেখেছিলাম কি জানিস লখাই? কি পিতা? ওই চম্পকনগরে এত দুঃখের দিনে এত আনন্দ কিসের? আমি প্রজাগণকে জিজ্ঞেস করেছিলাম যে ওগো, এত দুঃখের দিনে এই চম্পকনগরে কিসের এত আনন্দ? কিসের? প্রজাগণ আমায় বলেছিল কি জানিস খোকা? কি পিতা? আমার নাকি একটি সন্তান হয়েছে। সেদিন আমি তোর মুখপানে চেয়ে 14 ডিঙ্গা ধনজন 69,000 কান্ডারির কথা ভুলে গেছিলাম রে লখাই। তুই যে আমার সবচেয়ে বড় সম্পদ। তারপরে তুই এই হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে শিখলি। তুই যে একদিন আমায় কথা দিয়েছিলিস যে ওগো পিতা, এই চম্পকনগরে এতদিন তুমি একাই ওই মনসার সাথে রণ করেছো পিতা। আর একা নয়, এই চম্পকের মাটিতে সাজব পিতা পুত্র মিলে মনসা হত্যা। এই কথা সত্যই পিতা। তবে কেন সর্পকে এত ভয় লাগাই কেন? আমায় যে তবু ভয় লাগে পিতা গো। ওই যেন মালা মুকুটের উপরে আমি সর্প দেখতে পাই। সেই সর্প দেখে আমি কি করে পরিধান করব? লখাই দাঁড়া খোকা, বুঝেছি। লখাইকে বর ভেসে সাজ্জিত করবো বলে ক্ষণিকের জন্য হেমতাল যষ্টি রেখে দিয়েছিলাম। সেই সুবর্ণ সুযোগে এই কুচক্রী মনসা আমার লখাইকে ভয় দেখিয়েছে। লখাই বলো পিতা। সে দত্ত খোকা, এবার তুই এই মুকুটমালাতে সর্প দেখতে পাস? না, আর তো সর্প দেখতে পাই না পিতা। পাবি না রে লখাই, পাবি না। শুধুমাত্র এই হেতাল যষ্টি পরিত্যাগ করেছিলাম ক্ষণিকের জন্য। সেই সুবর্ণ সুযোগে কুচক্রী মনসা তোকে ভয় দেখিয়েছে। আই খোকা, আমি তোকে নিজের হস্তেই মুকুটমালা পরিধান করে পরভেজে সাজ্জিত করবো। বেশ পিতা। কোথায় ওগো আমার চম্পকের মায়েরা, সকলে উলু দাও, শঙ্খ বাজাও। আমি আমার লখাইয়ের মস্তকে তুলে দেব এই বড় মুকুট। লখাই রে, পরনের দিয়েছো তুমি বস্ত্র, গলায় দিয়েছো তুমি বরমাল্লা, মস্তকে দিয়েছো তুমি টপুরখানা। বলো না পিতা, আজ আমায় কেমন মানিয়েছে? লখাই রে, হ্যাঁ কেমন মানিয়েছে। আমি যে তোকে কিসের সাথে তুলনা করব আমি নিজে কল্পনা করতে পারছি না রে লখাই। আজ তোকে এই বর ভেসে সাজ্জিত করে, গলায় মালা মুকুট মাথায় পরিধান করে, তোকে দেখে মনে হয় যেন গলক বিহারী নারায়ণ ওই বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে আমার সম্মুখে দাঁড়িয়ে রে লখাই, সম্মুখে দাঁড়িয়ে। শুধু তাই নয় রে লখাই, শুধু তাই নয়, তোকে দেখে মনে হয় যেন ইষ্ট দেবতা মোর দেবাদিদেব মহেশ্বর স্বয়ং ওই কৈলাস পরিত্যাগ করে আমার সম্মুখে। পিতা গো, লখাই রে, আমি যে সেই মহাদেব নই, আমি যে সেই গলক বিহারী নারায়ণ নই, আমি যে হচ্ছি তোমারই একমাত্র শেষ বংশের প্রদীপ লখাই, তোমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর পিতা। সারা জীবন তুই আমার বুকে এইভাবে যেন আমি তোকে আগলে রাখতে পারি রে খোকা। লখাই, বলো পিতা। তোকে বড় ভেসে সাজ্জিত করেছি খোকা, কিন্তু তোকে যে আরেকটি কর্ম করতে হবে রে পিতা। হ্যাঁ রে লখাই। এমন কি কর্ম পিতা? লখাই,
বিলম্বর নাহি প্রয়োজন। যা খোকা, তোর মায়ের কাছ থেকে তুই আশীর্বাদ নিয়ে আয়। হ্যাঁ লখাই। পিতা গো, খোকা রে, সত্যই বলেছে পিতা। যখন আমার মনে পড়িয়ে দিয়েছো আমার মায়ের কথা, আমি অবশ্যই ছুটে যাব জননীর কাছ থেকে, আমি বিদায় নিয়ে আসবো। যা খোকা যা, আর দেরি করিস নি, অপেক্ষা আর করো দেরি পিতা। করিস নি। ওই তো লখাই গেছে তার মায়ের কাছ থেকে বিদায় নিতে। তাই আমি অষ্টটি কুমার বর ভেসে একইভাবে সাজ্জিত করব, যেন ওই পথ মাঝে কুচক্করি মনসা আমার লখাইকে চিনতে না পারে। ওই মনসা, তুই কি ভেবেছিস আমার পুত্র লক্ষিন্দরকে তুই সর্পের ভয় দেখাবি বলে এই চন্দ্রধর বণিক তোর চরণে মস্তক নত করবে? কিছুতেই নয়। যে দেখ মনসা, মনসা মনসা মনসা, পূর্ণ হবে না তোর মনের আশা। শুধুমাত্র সময়ের অপেক্ষা।